নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 7-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেখানে কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা যেটা প্রশ্নটা পড়ব সেটা হলো বিভিন্ন প্রকার পর্বত সম্পর্কে আলোচনা করো। তোমাদের বিভিন্ন প্রকার পর্বত সম্পর্কে আলোচনা বইয়ে দেওয়া আছে। শুধুমাত্র পর্বতই নয়, পর্বত, মালভূমি, সমভূমি সবগুলোই তোমাদের বইয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু তার মধ্যে হয় পর্বত, না হয় মালভূমি বা সমভূমি, তিনটের মধ্যে যে কোনো একটা কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট। স্পেশালি পর্বত যে বিভিন্ন ধরনের প্রকার, অর্থাৎ পর্বতের যে বিভিন্ন ধরনের টাইপসগুলো আছে, সেগুলো কিন্তু এই পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে দেখো 2 নাম্বার প্রশ্ন, আমাদের জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য একটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ পর্বত আমাদের জীবনে কি প্রভাব ফেলে। পর্বত তো আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, তাহলে কী কী জিনিসের ওপর প্রভাব বিস্তার করে সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতে হবে। এগুলো কিন্তু 5 নাম্বারের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 3 নাম্বারে দেখো তোমাদের একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নদী, যেটা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন পড়বে। হয় নদীর উচ্চ প্রবাহের সৃষ্ট ভূমিরূপ, না হয় নদীর মধ্য প্রবাহের সৃষ্টি ভূমিরূপ, বা নদীর নিম্ন প্রবাহের সৃষ্ট ভূমিরূপ। তো তিনটের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বেই। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইভেন যে ভূমিরূপেই লেখো না কেন, সবকটাই চিত্রসহ কিন্তু করে নেবে, কারণ চিত্রসহ তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর দেখো 4 নাম্বারের কোশ্চেন, তোমাদের শিলা ও মাটি বলে একটা চ্যাপ্টার আছে, যেখান থেকে এই কোশ্চেন দুটো খুবই ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন হলো শিলা কয় প্রকার ও কি কি। শিলা 3 প্রকার তোমরা জানো, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এখানে এই 3টে শিলা সম্পর্কে তোমাদেরকে একটু ডিটেলসে আলোচনা করতে হবে। এবং এই চ্যাপ্টার থেকেই আরও একটা কোশ্চেন আছে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি। অর্থাৎ একটা মাটি কী কী জিনিসের ওপর নিয়ন্ত্রিত হয়, মানে মাটিটা যে সৃষ্টি হবে সেটা তো বেশ কিছু জিনিসের ওপর নিয়ন্ত্রিত হয়, তাহলে কোন কোন জিনিস মাটির সৃষ্টিতে নিয়ন্ত্রক হিসেবে কাজে করে। যেমন মাটিটা যে সৃষ্টি হবে সেটা কোন শিলা থেকে সৃষ্টি হবে, শিলা একটা নিয়ন্ত্রক হতে পারে, সেখানকার জলবায়ু একটা নিয়ন্ত্রক হতে পারে। ঠিক সেরকমই এরকম অনেকগুলো নিয়ন্ত্রক তোমাদের বইয়ে দেওয়া আছে, যেগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটাও একটা হয় 3 নাম্বারের প্রশ্ন আসতে পারে বা 5 নাম্বারের প্রশ্ন আসতে পারে। নেক্সট 6 নাম্বার প্রশ্ন যেটা, এটা হচ্ছে তোমাদের আফ্রিকা মহাদেশ থেকে। আফ্রিকা মহাদেশ থেকে প্রচুর পরিমাণে শর্ট কোয়েশ্চেন আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু লং কোয়েশ্চেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা আসতে পারে, যেটা হলো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী। এখানে এরকমও দিয়ে দিতে পারে যে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, দেন তার সাথেই আরেকটা কোশ্চেন দিয়ে দিল যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী। তাহলে নদী পরিকল্পনা কাকে বলছি আমরা বহুমুখী, যখন অনেকগুলো উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কোনো নদীতে বাঁধ দিচ্ছি, তখন আমরা সেটাকে বলছি বহুমুখী নদী পরিকল্পনা। তাহলে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী হতে পারে, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা, আবার জলবিদ্যুৎ উৎপাদন, এই মাছ চাষ, পর্যটন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই বহুমুখী নদী পরিকল্পনার নিয়ন্ত্রক হিসেবে বা উদ্দেশ্য, নিয়ন্ত্রক নয় উদ্দেশ্য। তো এটা কিন্তু 5 নাম্বারের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট কি 7 নাম্বার প্রশ্ন, শুধুমাত্র আফ্রিকা মহাদেশ থেকে যে একটাই কোশ্চেন আসবে সেটা তো নয়, আরও বেশ কয়েকটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো দেখো আমি লিখেছি, সেগুলো তোমরা শুনে নাও, তাহলে একেবারে রেডি করে নিলে তোমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে। তো প্রথমেই বলা হয়েছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে, এটা আমরা জানি। তো শুধুমাত্র জানলেই তো হবে না, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন সেটা কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে। এরপরে কি, আফ্রিকাতে অবস্থিত হচ্ছে কি নীল নদ, যেটা আমাদের পৃথিবীর দীর্ঘতম নদী। তো এই নীল নদ অববাহিকা সম্পর্কে কিন্তু তোমাদেরকে চিত্রসহ আলোচনা করতে হবে। এবং এই নীল নদ অববাহিকা যখন লিখবে তখন তোমাদেরকে নীল নদের উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, বদ্বীপ অঞ্চল এবং ওপরে যেমন উৎস লিখবে, নিচে কিন্তু মোহনাটাও লিখতে হবে। প্লাস এটার সাথে সাথে ছবি এঁকে কিন্তু লিখতে হবে, ছবি কিন্তু এখানে দিতে হবে।
ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা 5 নাম্বারের ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? এটা আমরা অনেকবার পড়েছি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তবে এটা 5 নাম্বারের কোয়েশ্চেন না দিলেও 3 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মিশরকে নীলনদের দান কেন বলা হয়? মিশরকে নীলনদের দান বলা হয় কারণ নীলনদের দান মিশরকে বলা হয় কারণ নীলনদ না থাকলে মিশর একেবারে মরুভূমির অংশ হয়ে যেত, একেবারে সাহারা মরুভূমিতে পরিণত হতো, তাই মিশরকে নীলনদের দান বলা হয়। এছাড়াও আরও একটা কোয়েশ্চেন আছে আফ্রিকা মহাদেশ থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো সাহারা মরুভূমিতে বেশ কয়েক ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন রেগ, হামাদা, ওয়াদি। এই যে ভূমিরূপগুলো কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে, এটাও 3 নাম্বারের কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি যে সাহারা মরুভূমিতে কে কাজ করে? বায়ু কাজ করে। এরপরে বায়ুর কার্যের ফলে এই ভূমিরূপগুলো সৃষ্টি হয় এবং এই ভূমিরূপগুলো একটু আলোচনা করতে হবে। তো এই ছিল তোমাদের এইবারে পরীক্ষার জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো যদি রেডি করে নাও তাহলে 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ধন্যবাদ। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, কমেন্টে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।